এখানে কী হয় বলুন তো, ভোল্টেজ এসে স্টোর হয়, প্লাস আসে তো এসি আসার পরে সেটাকে ডিসিতে কনভার্ট করা হয়, কিন্তু তার মধ্যে না কিছুটা এসি মিলে থাকে। কেমন? নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এরকম হতেই থাকে, প্লাস মাইনাস হতে থাকে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কিভাবে এই যে বাল্বগুলো আছে এর যে ব্লিঙ্কিং প্রবলেম বা অনেকে ফ্লিকারিং প্রবলেম বলে, মানে লাইটটি দাব 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 করে এভাবে জ্বলে, স্থির হয় না, সবসময় দাব দাব করে। এই সমস্যাটা অ্যাকচুয়ালি কীভাবে সমাধান করা যায় তার সঠিক পদ্ধতি আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন, এই সমস্যার সমাধান করতে গেলে আপনাদের আগে জানতে হবে যে সমস্যাটা কিভাবে আসে, এর উৎসটা কোথায়। তো আগে দেখুন, অ্যাকচুয়ালি এর উৎসটা হলো এই দেখুন, এই যে বড় ক্যাপাসিটিটা দেখছেন, অনেকগুলো ড্রাইভার এক জায়গায় করেছি। দেখুন, এই যে ভিতরে ড্রাইভার থাকে, এরকম একটা করে বড় ক্যাপাসিটার থাকে, যেমন এটা 68 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট, এটা ছিল ওরকম মানের কাছাকাছি ছিল 100 ভোল্ট 82 মাইক্রোফ্যারাড। এটা দেখুন 80 ভোল্ট 82 মাইক্রোফ্যারাড। তো এই ধরনের যে বড় ক্যাপাসিটার ড্রাইভারের ভিতরে থাকে দেখবেন, দেখুন এই ক্যাপাসিটারটি ভালো করে দেখুন, এই যে ফুলে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই দেখুন এই ক্যাপাসিটিটা দেখুন, সেম ব্যাপার, ফুলে গেছে। এটা কিন্তু ঠিক আছে। তাহলে মূল সমস্যা হলো এই যে ফিল্টার ক্যাপাসিটার থাকে, এটা ফিল্টার ক্যাপাসিটার বলে, ঠিক আছে? এর পজিটিভ আর নেগেটিভ হয়। দেখুন, এই দিকটা নেগেটিভ হয়, এদিকটা কোনো চিহ্ন নেই, এটা পজিটিভ হয়। একইভাবে দেখুন এটারও আছে, একদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, এটারও আছে। এখন ব্যাপার হলো এখানে কী হয় বলুন তো, ভোল্টেজ এসে স্টোর হয়, প্লাস আসে তো এসি আসার পরে সেটাকে ডিসিতে কনভার্ট করা হয়, কিন্তু তার মধ্যে না কিছুটা এসি মিলে থাকে। কেমন? নেগেটিভ পজিটিভ এরকম হতেই থাকে, প্লাস মাইনাস হতে থাকে। সেটাকে স্থির করে দেয় এই ফিল্টার ক্যাপাসিটারটি, এই যে বড় ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটি ফিল্টার করে দেয়, ফিল্টার করতে সহযোগিতা করে। এখন যদি এটাই প্রবলেম হয়ে যায় যে ফুলে যাওয়া মানে ভিতরে প্রবলেম হয়ে গেছে, তো এ কী করে, ঠিকঠাক স্টোরেজ করতে পারে না। স্টোর ঠিকঠাক না হওয়ার জন্য ওই লাইটটি দাব 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 করতে থাকে, এটা হলো প্রধান কারণ। এছাড়াও দেখুন, এই ক্যাপাসিটি তো ঠিক আছে, কিন্তু তারপরে এই সমস্যাটা ছিল, তাহলে এটা কোথা থেকে এলো? এর দেখুন, এই ক্যাপাসিটারটি এই দেখুন নড়ছে, দেখেছেন? এখানে কিন্তু প্রবলেমটা ছিল, এটা উঠে গেছে, ঠিক আছে? এই ধরনের আরও ছোট ছোট ক্যাপাসিটার থাকতে পারে। দেখুন এই একটা আছে। শুধু যে এই ক্যাপাসিটার থেকে সমস্যা আসবে তা নয়, ওখানে পাশে থাকা আরও এরকম ছোট ক্যাপাসিটার থেকেও আসতে পারে, ঠিক আছে? এটা এরকম নষ্ট হয়ে গিয়েছিল এখানে হিট হয়ে, যার ফলে সমস্যাটি আসছিল। তো এটা আমি চাইলেই ঠিক করে দিতে পারতাম, এখানে একটু হিট দিয়ে আবার একটু রিসোল্ডারিং করে আবার ঠিক করে দিতে পারতাম, কিন্তু কাস্টমার বললো যে ঠিক আছে আপনি নতুন ড্রাইভার দিয়ে দিন, তাই দিয়ে দিয়েছিলাম। তো আপনারা এইগুলো এইভাবে ঠিক করে নেবেন। এছাড়াও আরেকটা প্রবলেম আসে, কি বলুন তো, নিভে থাকলো, কিছুক্ষণ পরে দাপ করে জ্বলে উঠবে, আবার দেখবেন নিভে গেল, আবার দাপ করে জ্বলে উঠলো। এই যে সমস্যাটা আছে, এটা কিন্তু এখান থেকে এইটার কারণেও হতে পারে। আবার কী হয় অনেক সময়, আমি বাল্বটি খুলে দেখাচ্ছি আপনাদের। অনেক সময় কি হয়, এই যে বাল্বগুলি আছে দেখতে পাচ্ছেন, এই যে বাল্বগুলি ড্যামেজ হয়ে যায়। একটা ড্যামেজ হয়ে গেল, মনে করুন ড্যামেজ হয়ে গিয়ে এখানে কার্বন জমে গেল, সে কার্বনটা মানে কালো হয়ে গেল, ভিতর থেকে না কারেন্ট পাস হতে পারে, কিন্তু একেবারে পাস হয় না, খানিকক্ষণ পরপর বেশ ভালো কাজ করে, আবার কাজ করা বন্ধ করে দেয়, এরকম হয়। তখন এটাকে তুলে দিয়ে শর্ট করে দিলে ঠিক হয়ে যায়। এটা আমি আরও অনেক ভিডিওতে অনেক রকম করে বলেছি আপনাদেরকে, ঠিক আছে? কিন্তু সাধারণত এইটার জন্য আগে আসে, একেবারে দাপ করে লিভে যাওয়া, আবার দাপ করে জ্বলে ওঠা, এটা থেকেও আসে, বা এরকম বারবার ব্লিঙ্কিং করা ঘন ঘন, সেটাও এর কারণেই আসে। এছাড়া ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো থাকে। এবার যাদের
ড্রাইভার নেই ভিতরে। যেমন এটা দেখুন, এর কিন্তু ড্রাইভার নেই, এটা একটা বোর্ডের মধ্যেই লাগানো আছে। এটাকে ডিওবি বলে, ঠিক আছে, মানে ড্রাইভার অন বোর্ড, বোর্ডের মধ্যেই ড্রাইভারটা ইনস্টল করা থাকে। এটার ক্ষেত্রে যদি আমাকে ব্লিঙ্কিং করে তাহলে কী করবেন? এটার ক্ষেত্রে কাজ করার জন্য, যেহেতু এটা একজনের বাল্ব দিয়েছিল আমাকে, তার বাড়িতে বজ্রপাত হয়েছিল না, তার জন্য এই বাল্ব নষ্ট হয়ে গেছে। তো আমি এর অনেক পার্টস এখানে দেখতে পাচ্ছেন চলে গেছে ছিটকে, সেই জন্য আমি এটা দেখাচ্ছি না। আর একটা ড্রাইভার নতুন ডিওবি দিয়ে আপনি আপনাদের দেখাচ্ছি যে সেখানে সেই ক্ষেত্রে কি হতে পারে। এই দেখুন, এটা একটা নতুন ডিওবি, ভালো করে দেখুন। এর যেমন ক্যাপাসিটার আছে দেখুন, এই যে বড় ধরনের ক্যাপাসিটার এরও আছে, ঠিক এর মধ্যে তো ড্রাইভার ইনস্টল করা আছে। আর এগুলো এসএমডি কম্পোনেন্ট সব, যার পর দেখুন এর মধ্যে যেমন সিস্টেম, এর মধ্যে একই সিস্টেম, এর মধ্যে রেজিস্টার আছে। এই দেখুন একটা রেকটিফায়ার ডায়োড আছে, এর যেমন রেকটিফায়ার ডায়োড হিসেবে এরও রেকটিফায়ার ডায়োড এরকমই দেওয়া ছিল। এই দেখুন এই ধরনের যে ধরনের এক ধরনের আইসি ব্যবহার করেছে, এক ধরনের এটা অ্যাকচুয়ালি আইসি না, এগুলো রেগুলেটর, এক ধরনের আইসির মতনই দেখতে। এরও আছে দেখুন, সেম সব প্রায়। তো এর যে বড় ক্যাপাসিটারটি আছে না, এরও ক্যাপাসিটার আছে কিন্তু এসএমডি, এই যে এইটা আমি দেখি ভালো করে আপনাদের দেখার চেষ্টা করছি। এই যে ক্যাপাসিটারটি আছে, এই ক্যাপাসিটারটি ডিস্টার্ব হয়ে যায়, এই যেমন ডিস্টার্ব হয়, ফুলে যায়, আর এ বোঝা যায় না। এই লাইটটি এই বজ্রপাতের জন্য এখান থেকে উঠে গেছে, ছিটকে গেছে, কেন ছিল। তো যাই হোক, এটা রেজিস্টার ছিল R5, এখানে ছিল দেখুন C2 বলে লেখা আছে, মানে একটা বড় ক্যাপাসিটার এখানে ছিল। এই যে সি দেওয়া আছে, ক্যাপাসিটারের সাইন। তো যাই হোক, এরকম ক্যাপাসিটার থাকে। এই ক্যাপাসিটারটি আপনারা ঠিক করে দেবেন, অন্য একটা ডিওবির থেকে খুলে রাং দিয়ে তুলে ডিসোলিং করে এখানে এনে আবার সোল্ডার করে দেবেন, দেখবেন এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমার অনেক বন্ধুরাও আমাকে কমেন্টস করেছিল যে এই সমস্যাটা কিভাবে ঠিক হবে, সব রকম তো দেখলাম তাও হচ্ছে না। ব্যাপারটা এটাই, মূল বিষয়টা এখান থেকে আপনাদের জানতে হবে, ঠিক আছে। আমি বিভিন্ন ভিডিওতেও বলেছি কথা, আপনারা হয়তো খেয়াল করেননি, বা যারা দেখেননি তারা তো হয়তো জানেন না। তো এইভাবেই সমস্যাগুলো আসে। এই দেখুন, এগুলো যেমন ক্যাপাসিটার না, এগুলোও কিন্তু ক্যাপাসিটার, এগুলো নন পোলারাইজ ক্যাপাসিটার, অর্থাৎ পজিটিভ নেগেটিভ থাকে না, এসি লাইনের সরাসরি ব্যবহার হয়। এই যে এগুলোও কিন্তু ফিল্টারে কাজ করে, এগুলো চেক করবেন। কিন্তু এইগুলো খুব একটা খারাপ হতে হয় না, হয়তো দেখিনি, বেশিরভাগ খারাপ হয়ে যায়। এটাই দেখুন ফুলে গেছে, বোঝা যায়। তো এই সামান্য ব্যাপারটা একটু নিজেরা ভালো করে খেয়াল করবেন, নিজেরাই বাড়িতে রিপেয়ার করে ফেলতে পারবেন। এবং পুরনো বোর্ড থেকে কালেক্ট করবেন, যেমন দেখুন আপনাদের পয়সা খরচ করতে হবে না, এই দেখুন এটি ভালো আছে, তাহলে এটা রেখে দিতে হবে খুলে, যখন অন্য কোনো ড্রাইভার এই সমস্যা আসবে এখান থেকে খুলে নিয়ে এখানে লাগিয়ে দেবেন। কারণ এই মানের ক্যাপাসিটার না মার্কেটে খুব একটা পেয়ে যাবেন না সচরাচর, পাবেন তো বটে, কিন্তু সচরাচর সব দোকানে থাকে না, রাখে না সবাই। এই যে 100 ভোল্ট 68 মাইক্রোফ্যারাড এরকম সচরাচর রাখে না। তারপর দেখুন এই যে রেজিস্টারটা, এও অনেক ড্রাইভারে কী হয়, এই রেজিস্টারটাই পুড়ে যায়। এই রেজিস্টারগুলো ভালো থাকে কিন্তু দু একটা ড্রাইভারে পুড়ে যায়, তখন এখান থেকে কাজটা ওখানে লাগিয়ে দেবেন, এইগুলো রাখবেন, এগুলো ফেলে দেবেন না, এর অনেক পার্টস কাজে লেগে যায়। আজ ভিডিও এতটুকু দেখালাম আপনাদেরকে, পরবর্তীতে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকুন, দেখুন আপনাদের কিছু শেখাতে পারছি কি না। ইচ্ছা আছে আপনাদের অনেক কিছু শেখানোর, আপনারা শুধু আমার পাশে থাকুন, দেখুন অনেক কিছু শেখাবো। ধন্যবাদ।